করছি। চাপো, শোনো, মুসি করে শুধু টাকা দিতে পারো না দেখা লোকটা আমার চরিত্র নষ্ট করছে। কি স্যার? চরিত্র নষ্ট করছে। কি বলে? করিস না, চল। আঙ্কেল দেন তারপরে সুদ করে বউ, সুদ করে বউ, সুদ করে আর কত হলো এসব আর সহ্য হয় না। আচ্ছা, সুদ করে এই ব্যবসা সারবা? হ্যাঁ, টাকা নিছো, টাকা দিবা। তোমার সাথে আমার কি জানো, গিভ এন্ড টেক সম্পর্ক। টাকা নিছো, টাকা দিয়ে দাও তাড়াতাড়ি, আমি চলে যাই। তোমাদের সাথে চিল্লাচিল্লি করতে আসি নাই। তুমি সুৎখুরের বাচ্চা, তোরা আমি কিছু কইতাছি না কিন্তু। কবে দিবে? আমি মইরা গেলে, কবরে গেলে গা? হ্যাঁ, বসেন। কি বসবো? তাই জানেন আসলে ওর আব্বু 3 মাস হয়েছে বাইরে গেছে, কোনো খবর নাই। কে আসলো? কিভাবে দরজাটা বেরাইতেছে? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ভালো থাকতে দিছো তোমরা? হ্যাঁ, কি হয়েছে আঙ্কেল? কি হয়েছে বোঝো না? টিচার খাও। বসেন। আচ্ছা, কতদিন হয়েছে তোমার বাপে টাকা নিছে? 2 লাখ নিছে, সুদে আসলে 3 লাখ হয়েছে। আসলেও দাও না, সুদও দাও না। ঘটনা কি তুমগো? আব্বু তো দিবে, একটু সমস্যা আছে। কবে দিবে? আমি মইরা গেলে, কবরে গেলে গা? হ্যাঁ, বসেন। কি বসবো? বসতে আসি নাই, টাকা নিতে আসছি। ডাক দাও, কে আছে ঘরে? মা আছে ঘরে, আম্মুরে ডাক দে। দাও, তোমার আম্মুরে ডাক দাও। বসেন। বসমু না, কয়বার বলমু? তুই কি দাওয়াত খেতে আসছি? বসে একটু কথা বলবেন, বলেন। থাপড়ামু কিন্তু ধরে তোমারে। অনেকদিন ভালো ব্যবহার করছি তোমাদের সাথে, তোমরা ভালো ব্যবহারের মানুষ না। যাও। তাই বলে কি থাপ্পড় দিবেন? বেডি না তো থাপড়াই দিতে লাইট থামু। কি অভদ্র! মেজাজ কিন্তু গরম আছে, যাবি? কোক শালিক করলাম কিন্তু একবারে। মা, যাইয়া ডাক দে, মা যাইয়া ডাক। অভদ্র মতো আচরণ করতে। মা, আয় তো। ও ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। বসতে আসি নাই, আমার সুদের টাকাটা দাও। বসেন না ভাইজান, বসে কথা বলি। কি বৈশা কথা বলবো তোমাদের সাথে? পিড়িতের আলাপ করতে আসছি না তোমার বিয়ে করতে আসছি? হ্যাঁ, বিয়ের কথা বলবো এখানে? টাকা দাও, টাকা। টাকা ছাড়া কোনো কথা হবে না। টাকার জন্য দাও, কিরকম করতেছে? এই মেয়েটা তো বেদব বানাইছো কেন? আসলে না ভাইজান, আপনি বসেন, আমরা বসে কথা বলি। আসলে তোমার কি আমার বসে, আমার কুলে বসায় কথা বলবো? তুমি কথা বলতেছো, আমি শুনতেছি না? শুনতেছো না? আসলে হয়েছে কি ভাইজান, আপনি তো সবটাই জানেন। আসলে ওর আব্বু 3 মাস হয়েছে বাইরে গেছে, কোনো খবর নাই, কিছু নাই। মানে যায়া ওই যে একটা ফোন দিছে, তারপরে আর কোনো যোগাযোগ করতে পারি না। 1 মাসের কথা বলে টাকা আনছো? 1 মাস বলছো 1 মাসের মধ্যে টাকা দিয়ে দিবা। আজকে 3 মাস চলতেছে, 3 মাসের ভিতরে আমার ফুটা পাইও দাও নাই তোমরা। ভাইজান আমাদের ঘরেই তো বাজার নাই, আমরাই তো খাইতে পারি না। তোমার ঘরে বাজার আছে না না আছে এটা কি আমার শুনে লাভ আছে? হ্যাঁ, এটা বললে কি আমার টাকা চলে আসবে? শোনো, আমার মনের ভিতরে কোনো মায়া দয়া নাই। টাকা আছে, মায়া আছে। টাকা নাই, মায়া নাই, বুঝো না? আমার মেয়ে ছেলে ওদের স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে। আবারও একটা চাল পারতাছো। তোমার ছেলে মেয়ে স্কুলে বন্ধ না বিয়া শাদী দিবা সেটা তো আমার জানার দরকার নাই। দরকার আছে? হ্যাঁ, টাকা নিছো, টাকা দিবা। তোমার সাথে আমার কি জানো, গিভ এন্ড টেক সম্পর্ক। টাকা নিছো, টাকা দিয়ে দাও তাড়াতাড়ি, আমি চলে যাই। তোমাদের সাথে চিল্লাচিল্লি করতে আসি নাই। আমার ব্যবসা সুদের ব্যবসা, আমি এই ব্যবসা করে খাই। এই ব্যবসা আমার 14 গোষ্ঠী ব্যবসা করে খাইছে, আমার বাপ দাদারা খাইছে, আমিও খাই। তাড়াতাড়ি করো। আসলে ভাইজান আমার কয়টা মাস সময় দেন, আমি টাকা গুছিয়ে আপনারে দিয়ে আসবো। করতে দিবা? তোমার জামাই টাকা পাঠাইছে? হ্যাঁ, ওর তো কোনো খবরই পাই না। খবর পাইবা কেমনে? তোমার জামাই তো বাটপার, টাকা নিয়ে পলাইছে। দেখা অন্য কোনো জায়গায় বিয়া শাদী করে সংসার পাইতা, ওনে সংসার করতেছে। ছি ছি, কি বলেন, আমার হাজবেন্ড ওরকম না, ওর আব্বু অনেক ভালো, আমার অনেক ভালোবাসে। এই মাইয়া, তুমি একটু ভিতরে যাও, তোমার আম্মুর সাথে কথা বলবো। যাও কেন যাও। ভাইজান? বাচ্চা কাচ্চা ময়মুরব্বীদের সামনে থাকতে নাই। কি জন্য জানো? পাই। মাশাল্লাহ, তুমি তো বহুত সুন্দর। এমনও তোমার জামাইটা তো তোমাদের সাথে যায় না, মানায় না। যাই হোক, এইসব কথা তোমার বইলা লাভ নাই, তুমি এগুলো বুঝবা না। বোঝার মতো বয়স হইলে এতক্ষণে এই জায়গায় আমার দাঁড়ায় থাকতে হতো না। মানে তো মানে টানে বোঝা লাগবো না, যা বইলা গেলাম চিন্তা করো। আর আমি টাকা যদি না পাই? আচ্ছা ভাইজান, আমার 3-4 মাস সময় দেন। 3-4 মাস না, 3-4 দিনের সময় দিতে পারবো না। তোমার সেফ আজকের দিনটা আমি সময়। ভাইজান আপনার টাকাটা আস্তে আস্তে আমি দিয়ে দেবো আপনাকে, আর আপনি এত খারাপ ব্যবহার না করলেও পারতেন। একবার মক্কা শরীফের ইমাম সাহেবটা আইছে। শোনো, আজকে চলে যেতেছি, কালকে আমার টাকা দিবা।
যেই টাকা আনছো ওই টাকা দিবা, আর না হলে লাভের টাকা দিবা। আচ্ছা ভাইজান আমি দেখতেছি। আর কালকা যদি টাকা না পাই না, বুঝতে পারতেছো? বুঝো কিছু? তুমি মা হইছো, অনেক কিছু বুঝবা, ঠিক আছে? তুমি সুন্দর শরীরটারে রাখা একলা একা জামাই বিদেশ গেছে। শোনো, এমন এমন করলে চলবো না। টাকা যদি না দিতে পারো, একটু আদর্শ হক ভালোবাসা দিবা, টাকা আমি আস্তে আস্তে নিব। আর যদি টাকা না দাও, আদর্শ হক ভালোবাসা যদি না দাও, টাকা নগদ দিতে হবে। কি বলেন ভাইজান এগুলো? বুঝতেছো না? আচ্ছা ভাইজান। মনে থাকে জানো, ঠিক কালকে আসবে এই সময়। আল্লাহ, আমি কালকে এতগুলো টাকা কই পামো? হে আল্লাহ, আপনি আমার এই সুদখোরের হাত থেকে বাঁচান, রক্ষা করেন। আমার মান ইজ্জত আপনি রক্ষা করেন আল্লাহ। আব্বা যে সুদ খাই, মানুষে বলা বলি করে, মানে অনেক শরম পাই আমি। কি বলবো, তোর বাপেরা বুঝাইতে বুঝাইতে আমার নিজের মাথায় নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে বুঝাইতে পারি না। হ্যাঁ, নরক ছাড়া আর কোন জায়গায় ঠাইব না। তুমি এত বুঝাইতে পারো বুঝাই, না? কত বুঝামো আর? আমি বুঝাই, তো দাদা বুঝাই, তো দাদি বুঝাই, এরপর তো নানা নানিও বুঝায়, এরপর যদি না বুঝায় আর কি করার আছে? আজকে আইলে বলবা যে তুই সুদ খাও, তাহলে তোমার সংসার আমি করবো না, এমনি বলবা তুমি। তোর বাপের সংসার না করলেও তোর বাপকে সংসার করা লাগবো না, তারপরে আমি সুদ খামো। এত সুদের প্রতি হ্যাঁ নেশা। টাকা দিয়ে আরো জন্ম দিছে, টাকা খর। শোনো, কালকে স্কুলে গেছি, আমার বন্ধু বান্ধব সবাই কইতেছে তোর বাপে তো একটা সুদ করু। আমি এত শরম পাইছি, পরে না। বলছি টাকা দিয়ে ব্যবসা কর। আজকে আসুক খালি বাসায়, তারপরে দেখবি তোর বাপের একদিন কি আর কি হয়েছে? কি আর হইব? 14 গোষ্ঠীর মাথা হইছে। তোমার যে এত কই তুমি সুদ খাও না, সুদের ব্যবসা আল্লাহ ছাড়ো, এটা তোমার ছাড়ার কোনো নাম নাই। তোমার লেগে পোলায় জায়গায় জায়গায় মুখ দেখাইতে পারে না। স্কুলে সুদ দেওয়া করে সুদখোরের পোলা যায়। কি তুমি কি কোনটা নষ্ট হয়ে যাক, পোলা পড়ালেখা না করুক? হ্যাঁ, তুমি চাইতাছো কি কও? কেটা কইছে তোর আমি সুদের ব্যবসা করি? তুমি করো, মাইসে করে, আমি তো নিজের চোখে দেখি। মাইসে কোক, মাইসে তো মনে কর কত কিছুই করে। এদিকে মাইসের কথা শুনতেইব? আমি টাকা দা টাকার ব্যবসা করি, টাকা দেই, টাকা আনি। 1 টাকা ডাললে 2 টাকা আসে, টাকা দিয়ে টাকার ব্যবসা। হ্যাঁ, টাকা দিয়া টাকা আনো, 1 টাকা দিলে 1 টাকা আনবা, তুমি আবার 2 টাকা আনতে যাও কি লিগা? এটা সুদ না? হারামখোর কোনানকে। বিয়ার পর তো তুমি আমার জীবন। আব্বা, তুমি আর সুদ খাও না যেন। স্কুলে গেলে সবাই, আমার বন্ধু বান্ধব সবাই বলে তোর বাপ হয়েছে একটা সুদখোর। তখন আমি একদম লজ্জায় মাথা নিচবা রাখছি। এই সুদ খাও দেখে মানুষে বলতে পারে এইসব কথা। সুদ খাও কেন? ব্যবসা করবা টাকা দিয়া। এই কাড্ডা খাস, কাড্ডা পরস, হ্যাঁ? আজকে টাকার ব্যবসা করি দেখে এত টাকা পয়সা। এই টাকা পয়সা দিয়ে তোরা ভালো জায়গায় পড়াইতেছি। আর যদি বেশি উতুর পুতুর করস, হ্যাঁ, স্কুল বন্ধ দিয়ে দেবো। কোন স্কুলের পোলা পাই না কয়? হ্যাঁ, হিংসা করে, তোরে হিংসা করে। এমন যদি করস না, এই দেশে রাহম না, বিদেশ পাঠাই দেবো। একবারে লন্ডন পাঠাই দেবো, সারা জীবন লন্ডনে পড়াশোনা করবি, এই দেশে আসার সুযোগ পাবি না, বইলা দিলাম। কিন্তু এরকম যদি আবার কখনো এই আবার শুনি, বাড়িতে বাইর করে দেবো কিন্তু। ওই তুমি কথা কম কত। তুমি চাইতাছো নিজের হাতে দইরা পোলার জীবনটা নষ্ট করতে, তোমার মতো মূর্খ বানায় রাখতে। মাইসা ব্যবসা করে না দুনিয়াতে, খালি সুদের ব্যবসা করলে হয়, আর কোনো ব্যবসা নাই দুনিয়াতে। সুদখোরের বাচ্চা সুদখোর। তোর বাবা তো এমন না, তুই এমন সুদ করতে। এই হারামের বাচ্চা, কি কইলি তুই? তু করে কি কস কথা? কি কইব? হ্যাঁ, কি কইব? আইসি পড়তে খালি হুনতে সুদখোরের বউ, সুদখোরের বউ, সুদখোরের বউ, আর কত হুনমু? এসব আর সহ্য হয় না। আচ্ছা, সুদ করে এই ব্যবসা সারবা? সুদখোরের বউ যদি শুনতে ইচ্ছা না করে, বাড়িতে বাইরে যাবি, তালাক দে দেবো একদম। তুমি মায়ের গায়ে হাত দিছো কে? এই পোলার গায়ে দিবা না। আবার কথা কস, অতিরিক্ত কথা করতেছস। ইদারিং কিন্তু তুমি বেশি করতাছো। আমি বেশি করতেছি? তুমি সুদখোরের বাচ্চা, তোর আমি কিছু কইতাছি না কিন্তু। পোলাটা বলে দিব তো। মরে কি যা। করছে? বেয়াদব পোলা, বাপের ধাক্কা দেয়, বাপের মুখে মুখে কথা কয়, কত বড় সাহস! এই পোলার কি আমার? আমি জন্ম দিছিলাম না অন্য হান্তে তুই লইছিলি জন্ম দিয়া? তুই দেখ নাই কইতানছি? হ্যাঁ, আর আমি শয়তান বাচ্চা কোথাকার। ঘরে বয়ে বয়ে পোলার কানের ভিতরে কি পোক ঢুকাও? পোক ঢুকাও? আমি যাই না, রাস্তাঘাটে তোর বাপের আছে না, তুই ঘরে যেমন করস বাইরে এমন করস। আর আমির বাচ্চারা ঘরের ভিতরে খাও আর গোদরাও, হ্যাঁ? সুদ খাইতে খাইতে শরীরে আমি চালি জ্বর হয়ে গেছে। হ্যাঁ, মাইসের ঘরে ঘরে অন ঘরে পোলা মেয়ে, তোমার সংসারই আমি করবো না। বেরো আমার বাড়িতে বেরো। আমি বাড়ি যাবো, আমার যা। পোলা এট। যা, তুই না সুদ খাইয়া পয়চা গইলাম ওর ভিতরে, কেউ তুই একটা যা। পানিও দিতে পারবো না। তুই যা আমার তুই বাড়িতে এই বেরো। টাকা খায় মরদার বাইরে আমো। সুদখোরের বাচ্চা, তোর আমি দেখে নিমু। আল্লাহ, তুই আমার বাপ না। দরজাটা বাইরে আইতাছে, বাইঙ্গা ফেলাই দিছে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার আঙ্কেল? আছে কেন? আজকে কেন? আজকে তোর রুমে জামাই লেগে আইছি, বুঝোস না? কি বলে
এগুলা? কি বলি তুই বুঝছ না? টাকা দে, টাকা দে। টাকা তো রেডি হলে দিবই। বললাম না আব্বু একটু সমস্যা আছে, বিদেশ গেছে। তোর আব্বুর সমস্যা, তুই আয়, তোর লয়ে কিন্তু হইয়া পর মোহন। ডাক দে তোর মারে। আম্মু তো ডাক দিবই। তোর আম্মুরে ডাক দে। প্রত্যেক দিন আমাদের বাসায় চলে আসেন। তোর আম্মুরে ডাক দিবি না? তোর হেনে নিয়ে আমি শুরু করে দেবো। কি শুরু করছিস? দিমু। হ্যাঁ চান তো। যা, তোর আম্মুরে ডাক দে। স্বভাব চরিত্র ভালো না। আমার স্বভাব চরিত্র এরকমই। টাকা দিবি না, মনে কর স্বভাব চরিত্র খারাপ। টাকা তো দিব। আবার যদি টাকা দিতি আম্মা আম্মা করতাম আয়া, বুঝছ না? যা, তোর মারে ডাক দে। মা, আঙ্কেল আজকে আবার আসছে। আসসালামু আলাইকুম ভাইজান। কি বলছিলাম? মনে আছে? তুমি বলছিলা তোমার জামাইয়ের খোঁজ খবর একটু লইয়া দেখছি। তোমার জামাই গলা কাটা বিষয় গেছে। একটু দূর দাঁড়। তার মানে 2 নাম্বার বিষয় গেছে। 2 নাম্বার বিষয়ে যায়া তোমার জামাই দুঃখের কথা কেমনে কমো? কি হয়েছে আমার জামাই? আমেরিকা যাইব তোমার জামাই। আফ্রিকার জঙ্গল পার হওয়ার সময় তোমার জামাই ইন্তেকাল করছে। সত্যি? হ্যাঁ, তোমাগুলোকে মিথ্যা কথা কয়ে কেমন লাভ আছে? কি করবো না শৈল গো। এত আমার বলেন নাই। কান্দা চুকির জন্য? হ্যাঁ, কান্দার কথা তো আমার। 3 লাখ টাকা আমার তোমার জামাই নিয়ে মারা গেছে। আমি এই টাকা এখন কি করবো? টাকার শোকে শোকে আমি তো স্টকে করবো। আপনি তো টাকার জন্য কেন করতেছেন? আর আমি যে বিধবা হয়ে গেল। আর আমার বাবা যে নাই। তোমরা কান্না করো না, আমার মুখে আসো। তুমি কান্না এমন করো কে? টাকা দাও। এদিকে আসো। আসো, বসো। শোনো শোনো আর শুনো। আরে বস। আঙ্কেল ছাড়েন না। শোনো না, কি বলি শুনো। বললেন, আমি তো শুনতাছি। একটু চাপো। শোনো, মুসি করো, একবার কিন্তু মাইরালাম কিন্তু। ফোন টাকা বলেন, আমি শুনতাছি তো। টাকা যেহেতু দিতে পারবি না, তোর মাইয়ার সামনেই তোরে মনে কর। আঙ্কেল এই সর। কি? আল্লাহ বাঁচাও। এই তুই কি চাস তোর মাইয়ের লগে থাকুক? না, আমার মেরে ছাড়- আমার মেরে ছাড়া দেন। তুই যদি চাস তোর মায়ের লগে থাকবো না, কিন্তু তোর আমার লগে থাকতে হইব। আমার টাকা উঠাই তুইব না? হ্যাঁ ভাইজান, আমি তো সুদের ব্যবসা করি, বুঝছ না? আমি তোর কাছ থেকে একটু একটু করে সুদ নেব। ভাইজান, আমি 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 আপনাকে বলি, আপনি শুনেন। না, আমি এমনি সুদ নেব, বুঝছ না? ভাইজান শুনেন, আমি হয়েছে কি আপনার ভাইজান না, আমি তোর ভাইজান না, আমি তোর নাগর, আমি তোর স্বামী, আমি সব কিছু। আমার তুই মাইনা ল, আমার তুই মাইনা ল। ভাইজান শুনেন, আপনার দোহাই লাগে, আপনি এমন করে না। ওর যাতে আমি বলছি তো, আমি আপনার দুটো পায়ে পড়ি, আমি টাকা আস্তে আস্তে শোধ করে দিই। আমার পায়ে বললে লাভ নেই গিয়া, আমি তো সুদের টাকা চাই। ওঠ। আর জোরাজোরি করিস না, আর জোরাজোরি করিস না, চল। আঙ্কেল নেন তারপরে। তোরে আঙ্কেল ছাইটা দেন আমার, আমি আপনার টাকা শোধ করে দেবো। প্লিজ আঙ্কেল ভাইজান, গেটটা খুলেন আঙ্কেল। এই চাই কইলেন না ভাইজান, ভাইজান। আঙ্কেল গেটটা খুলেন আঙ্কেল। কি কি করলেন এটা আঙ্কেল? তোর লাগবো? শোন ছাড়েন। হ্যাঁ, তোর লাগবো? আয় রুমে আয়। খারাপ একটা লোক। আমি খারাপ লোক না, আমি ভালো লোক। আমি টাকা দিই সবাই রে। তোর মার কাছ থেকে আপনার বউ আছে না? আছে কিসে? আমার বউ তো আমার কাছে টাকা নেয়নি, তোর মায় নিছে। তোর মারে ভালোবাসা দিছে। আপনি আমার মায়ের গায়ে হাত দিবেন না। শুনো, আবার কালকে আসবো, কালকে কিছু শোধ করে দিও। হ্যাঁ, এখন শরীর দিয়েই তো শোধ করতে হইব টাকা। তোমরা যেহেতু টাকা দেওয়ার ক্ষমতা নাই, শরীর দিয়ে শোধ করবে না, ঠিক আছে? লুচ্চা শয়তান। কান্না করো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমার বেশি কেন? আসেন বসেন। না না না, বসবো না। টাকাটা নিয়ে যান, আপনার টাকা। আরে টাকা নিতে আসলাম, টাকা নিছি তো। আপু এলে একটু ধরো। কেন? ধরো তুমি। তুমি শুধু টাকা দিতে পারো না দেখা লোকটা আমু চরিত্র নষ্ট করছে। কি হয়েছে? চরিত্র নষ্ট করছে। কি বলে? হ্যাঁ, আমি ভাইজান অনেক বুঝাইছি, ভাইজান কোনো কথা শুনে না। চিৎকার করতে পারলা না, চিল্লাচিল্লি করতে পারলা না? করছিলাম, কোনো লাভ হয় নাই, কেউ আসে নাই। আসলে কি জানো, মানে সুদখোররা তো নিজের সন্তানটাই ছাড় দেয় না, আর তুমি তো পর। আমার সাথে খারাপ আচরণ করছে লোকটা। তাই টাকা তো ওরে দিমই না,
ওর বিরুদ্ধে অ্যাকশন নেবো আমি। চলো থানায় যাবো। এই এটা রাখ ভিতরে, ওঠো, কাপড় ঠিক করো। চলো থানায় যাবো। শোনো, থানায় যাওয়ার আগে ক্লিনিকে যাবো, যা মেডিকেল টেস্ট করাই দেবো, তা না হইলে আবার থানার থেকে আবার মেডিকেলে পাঠাইবো। আগে রিপোর্টটা করায় তারপর রিপোর্ট সহ থানায় যাবো, যা যা ঘটছে সব বলবো। এসো।